#vlog chapter 10, and it's our superhero's birthday. স্বাগত সকলকে পূবালী পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজকে হচ্ছে অনুভবের বার্থডে ব্লগ। তবে ভিডিওর শুরুতেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর গিয়ে দেখো, প্রচুর ভিডিও আছে যেগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা আমার ভিডিও দেখছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো বলে, যতজনই দেখো না কেন, ভিডিও দেখো বলেই এই ভিডিওগুলো বানানোর এনার্জি পাই, ভিডিও বানাতে ভালো লাগে। আর এখন তো অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আগামী দিনে আরও ভালোবাসা পাবো এই আমার বিশ্বাস। তো যা বলছিলাম, আজকে অনুভবের বার্থডে, আমাদের সুপার হিরোর বার্থডে। হ্যাঁ, ও আমাদের জন্য সুপার হিরো। আমার জন্য কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর ভ্লগে কেন বলছি হয়তো তোমরা ভাবতেই পারো যে এই কথাগুলো ভ্লগে বলার দরকার কি, ঘরে বলতেই পারে। হ্যাঁ, আমি ঘরে বলতেই পারি, কিন্তু আমার ভ্লগ দেখে যখন দেখবে যে সকলের সামনে আমি বলছি, ওর কাছেও নিশ্চয়ই জিনিসটা ভালো লাগবে। যদিও আমরা অনেক কিছুই নিজেদের মধ্যেই রাখতে পছন্দ করি, তারপরেও কখনো কখনো মনে হয় সকলের সামনে কিছু জিনিস স্বীকার করা খুবই দরকার। তার মধ্যে হচ্ছে এই ভালোবাসার স্বীকৃতি। ওকে আমি ভীষণ ভালোবাসি, সব সময় ভালোবাসি, আর সেটা সকলের সামনে বলতেও আমি ভীষণই ভালোবাসি। তো এইখানে বানাচ্ছি কেক, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট ওর জন্মদিনের। কারণ ওর জন্মদিনে ও সব সময়ই ভালোবাসে, যবে থেকে আমাদের পরিচয় হয়েছে আর কি, আমার হাতের কেক। ওর প্রিমিক্সের কেক কখনো ভালো লাগে না, ওর ভেজিটেবল অয়েল দেওয়া কেক বেশি একটা পছন্দ করে না। ও পছন্দ করে একদম নির্ভেজাল, সিম্পল বাটার, একটু সুগার থাকবে, ময়দা আর ভ্যানিলা এসেন্স, একটু ডিম, নর্মাল একটা কেক যেটা চা দিয়ে খেতে ও খুবই পছন্দ করে। আর সেটাই আমিও বানাতে ভীষণই ভালোবাসি। তো এইখানে কেক বানাচ্ছি এদিকে, আর এদিকে জ্ঞানু কিন্তু পড়াশোনা করছে ওর মিঠি দিদির কাছে। মিঠি দিদি গতকালকে আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। কারণ জ্ঞানুর যাই কোয়েরিজ ছিল একটু পরপর মিঠি দিদিকে জ্বালাতন করেছে, আর মিঠি দিদি সবটাই শুনেছে। অনুভবের বার্থডে 9 তারিখে হলেও কেকটা কিন্তু আমি বানাচ্ছি 8 তারিখ। আমরা ভেবেছিলাম রাত্রি 12টার সময় কেকটা কাটা হবে, কিন্তু যেহেতু জ্ঞানু একটু তাড়াতাড়ি ঘুমাবে বা আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালবেলা ওর অফিস যেতে হবে, সেই কারণে রাত্রিবেলা কাটিনি। আর আরেকটা কারণ হচ্ছে বাবা সেদিন আমার কাছে ছিলেন না, তো বাবা আসবেন 9 তারিখে। তো সেই কারণে ও বলল যে সবাই মিলে একসাথে কাটলে ভালো হবে। আর বাবুও ঘুমিয়ে পড়েছিলেন, রাত্রে ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি। তো সেই কারণেই 12টা অবধি না অপেক্ষা করে ভাবলাম যে পরের দিন কাটি, সেটাই ভালো হবে। তো সেই মতোই হলো। এবার আমি কেকটা বানাবো, বানিয়ে একদম ঘুমিয়ে পড়বো আর কি। তো এই ক্লিপটা হচ্ছে 8 তারিখের। কেক ব্যাটার পোরিংয়ের এই ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে। পোরিংয়ের সময় সামনে থেকে দেখতে যেমন ভালো লাগে, এই ভিডিওগুলো করলে না আমার ভীষণ ভালো লাগে। আর এখানে কনসিস্টেন্সি তোমরা দেখতে পাচ্ছ কেকটার। আমি আগেও বলেছি, আমার প্রিভিয়াস ইয়ারের ভিডিওতে আমি বলেছি যে ও একটুখানি ব্যাটারটা একটু টাইট হবে সেরকমটা পছন্দ করে আর কি, মানে খুব সফট কেকটাও পছন্দ করে না। ওর জন্মদিনে স্পেশালি আমার এরকম কেকটাই বানাতে হয়। আর এখানে বাবার জন্মদিনে ছেলে একটু হাত লাগাবে না তা কি হয়? তো ছেলেও একটুখানি হাত লাগিয়ে নিল। চলো এবার এটা বেকিংয়ে দিয়ে দেওয়া যাক।
মানুষ আরও থাকে যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার দেওর অনুরাগ। একটু আগে যে কেক বানানোর সময়ের ক্লিপসগুলো দেখলে, সেগুলো সব ওরই নেওয়া। আমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে কোনো ভিডিও হয়, সেইখানে বেশিরভাগ ক্লিপস ওর নেওয়া থাকে। বিশেষ করে ক্যান্ডিড মোমেন্টসগুলো ও এত সুন্দর ক্যাপচার করে। আর সব সময় আমার ভিডিওগুলো কিন্তু এটাতে আরও বেশি প্রাণ পায়। তোমরা দেখবে অনেকগুলো ভিডিওই আছে, আমি কখনো একটা ভিডিওতে মেনশন করে দেব ওর করা কিছু ভিডিওস যে আছে আর কি, সেগুলো। আর এইখানে এখন আমি পুজো করছি, সেটা কিন্তু জ্ঞানও রেকর্ড করেছে। তো ও বেশ চেষ্টা করে ওই রকম করে রেকর্ড করার। মাঝে মধ্যে ও বলে, মা আমি একটু হেল্প করি, আমি একটু ধরে দিই। কখনো আমিও ওকে বলি তুই ধরে দে। ম্যাক্সিমাম টাইম স্ট্যান্ডে লাগিয়ে চেষ্টা করি করার, কিন্তু কি বলো তো, কেউ একজন ধরে দিলে ভিডিওটাতে যেন একটা প্রাণ আসে মনে হয়। যাই হোক, পুজো আমার হয়ে গেছে, আর এখন আমি রান্না বান্না করব। আজকে রাত্রিরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। মামুনি বাড়িতে নেই, মামুনিকে আমরা খুব মিস করেছি, ভিডিও কল করা হয়েছিল। তো এইখানে আমি আজকে চিকেন বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। বেসিক যে একটা মশলা থাকে, মানে একটা গ্রেভি থাকে, সেই গ্রেভিটাই বানাচ্ছি এখানে আমি। যে গ্রেভিটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম নর্থ ইন্ডিয়ান ডিশের মধ্যে ইউজ করা হয় আর কি। আর আমরা শাহি পনির টানির যে কোনো বানাই, সেগুলোতেও দিই। বাটার পনির, শাহি পনির, কাজু পনির, এই বেসিক মশলাগুলো থাকে। একটু এদিক সেদিক হয়, একটু অদল বদল হয়, কখনো টমেটো থাকে, কখনো টমেটো থাকে না, এরকম আর কি। তবে ওই একই জিনিস, পেঁয়াজ, কাজু, একটু গরম মশলা, গোলমরিচ, টমেটো, এই সব দিয়ে একসাথে একটুখানি ঘি দিয়ে ভাজছি। হুম, চলো, মোটামুটি মশলার প্রিপারেশন শেষ, এবার রান্নাটা করা যাক। এখানে ঘি দিয়েছি আমি, আর অল্প ওই আলু ভাজা করে রেখেছিলাম, সেটার তেল রয়েছে। আলুটা দিতে হচ্ছে শুধুমাত্র আমার বাবা আর বাবুর জন্য, ওনারা দুজন আলুই খান বেশিরভাগটা, তো তাদের জন্য এই মাংসটায় আমি আলু দিতে চাইছিলাম না, তারপরেও দিচ্ছি। আর এখানে আমি ঘিয়ের মধ্যে একটু হলুদ, একটু নুন দিয়ে মাংসটাকে হালকা বলতে পারো সাতলাচ্ছি, ঠিক ভাজা করছি না, কালারটা পাল্টানো অবধি আমি এখানে এটাকে একটুখানি সাঁতলে নেব আর কি। আর এদিকে ওই যে মশলাটা করেছিলাম, সেটা পেস্ট করে এবার এই মশলাটাকেও হালকা করে নিচ্ছি ভাজা। আর এখানে দেখো জ্ঞানুর রিয়াকশান, ওর ছোটো মা মালপোয়া পাঠিয়েছে, ভীষণ খুশি। ও একমাত্র ওই মালপো পিঠেটাই খেতে ভীষণ ভালোবাসে, আর ছোটো দিদি বানিয়ে পাঠিয়েছিল, তাতেই ও ভীষণ খুশি। তো এইখানে আমি এবারে একটুখানি পেঁয়াজ, বেশ অনেকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর একটুখানি আদাও কিন্তু দিয়েছি তেলটার মধ্যেও। আর এবার দেবো লঙ্কা গুঁড়ো আর বাকি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে মশলাটাকে একটু কষাবো, পেঁয়াজটাকে একটুখানি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এখানে একটু হলুদও দিলাম। এবার এর মধ্যে ওই যে মাংসটা রেখেছিলাম প্লাস আলুটা দুটোই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে ঢেকে আমি এটাকে আবারও কষাবো। অল্প নুনও তোমরা দেখলে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা কষিয়ে নেব। আর ওদিকে তো আমার মশলাটা হয়ে আছে, ওই মশলাটাকে পুরো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি, অলরেডি এটা ভাজাই ছিল। এবারে মশলাটা দিলাম, একটুখানি ওটা ধুয়ে পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে একটুখানি আমি কাসুরি মেথি দেব, অল্প খানিকটা আরও জল দেব, কারণ এটা পুরোটাই জলটা টেনে যাবে আস্তে আস্তে। তো এই যে কাসুরি মেথিটা আমি সবসময়ই বলি একটু রোস্ট করে দিলে পরে জিনিসটার গন্ধটা ভালো আসে। কাসুরি মেথি আর একটু শাহি গরম মশলা, ব্যাস মাংস আমার হয়ে গেছে। এবারে পোলাওটা রান্না করব। তো আজকে রাত্রিবেলা হচ্ছে রুটি, মাংস, পোলাও। আর এই যে মাংস হতে হতে গন্ধ পেয়ে চলে এসছে কিন্তু এখানে, ফুড ব্লগারের মতো একেবারে। যাই হোক, যার জন্মদিন সে খুশি হলেই অনেক, মানে সবচেয়ে বড় পাওয়া আর কি। তো এখানে এবারে আমি ঘি দিচ্ছি পোলাওয়ের জন্য। আর আমি সিম্পল পোলাওটাই করতে পছন্দ করি, আর সিম্পলভাবেই করি। ঘি দিলাম, গরম মশলা দিলাম, কাজু দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে ব্যাস চালটা দিয়ে দেবো এর মধ্যে। চাল ঘি মাখিয়ে আমি করি, কিন্তু যখন খুব তাড়াহুড়ো বা শর্টকাটে করতে চাই তখন জাস্ট চালটা ধুয়ে এমনি দিয়ে দিই জল ঝরিয়ে। তো এখানে আমি এবার জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম, একটুখানি আদা কুচি দিয়েছি, কখনো কখনো আমি এই আদা কুচিটাও স্কিপ করে যাই।
এবারে একটুখানি হলুদ দিয়ে দিলাম, চালটাকে ভালো করে ভাজবো। আর বলবো না কী কারণে ভাজছি না, কারণ প্রত্যেকটা ব্লগে বলছি, এবারে আর বলবো না। তো এইখানে দেখো যিনি বার্থডে বয় তিনি চলে এসছেন হেল্প করতে। এই যে এবারে চালটা ভাজাতে উনি হেল্প করবেন, প্লাস আমি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এখানে পোলাওটা হবে এবার, আর তারপরে খাওয়া দাওয়া হবে। তো জন্মদিনটা বেশ জমজমাট হয়েছে, ওই বাড়ির অন্যদেরকেও মিস করছিলাম। আমি ভাবছিলাম দিদিরা আসলেও একটু ভালো হতো, সবাই যদি আসতো। বাচ্চাদের মোটামুটি পরীক্ষাই চলছে। দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, আজকে চিকেনটা একটু অন্যরকম কালার। আর এই যে কেক, এই যে এখানে রসগোল্লা মিষ্টি, আর হচ্ছে ওই মালপোয়া ছোটো দিদির পাঠানো। আর দেখো কেকটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, না? একটু ফেটে গেলে মানে কিন্তু ভালো বেকিং হয়েছে, এটা মনে রেখো তোমরা। তো এই যে পোলাও হয়ে গেছে, ব্যাস। চলো এবার একটু কেকটা কেটে নেওয়া যাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, তাই তোমরা সবাই একটা করে লাইক তো আজকে করবে। চলো এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আগে ওরা 3 বন্ধু খেয়ে নেবে, তারপরে আমরা 3 বন্ধু খাবো। অনুরাগ বাড়িতে আসেনি এখনো, আমরা সবাই মিলে একসাথে খাবো। কালকে দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও। টাটা।